আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি তাহিরিন আম্মা বাদ। সুপ্রিয় দিনী ভাই বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন আমাদের প্রিয় নবী রাসূল আরবি নূরে মুজাসসাম দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবী, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দেব না, যেটা তুমি কন্টিনিউ আদায় করলে মহান আল্লাহ তাআলা তোমাকে সকল প্রকারের টেনশন থেকে, পেরেশানি থেকে মুক্তি দান করবেন, এবং তোমার পাহাড় সমপরিমাণ যদি কোনো ধরনের লোন থাকে, কর্জ থাকে, ঋণ থেকে, এই দোয়া কন্টিনিউ পাঠ করবার কারণে মহান আল্লাহ তাআলা তোমাকে কর্জ থেকেও মুক্তি দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তিনি ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতুর রিজাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটার অর্থ হচ্ছে, হে বারে ইলাহি আল্লাহ তাআলা, আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি দুশ্চিন্তা এবং দুঃখ, দুর্দশা, অপরাবতা থেকে, সকল প্রকারের অলসতা থেকে, কৃপণতা থেকে, সকল প্রকারের ভয়ভীতি থেকে, এবং আমার উপর যত ধরনের ঋণের বোঝা রয়েছে সেই ঋণের বোঝা থেকে মুক্তি চাই, সকল প্রকারের দুশ্চিন্তা, নির্যাতন থেকে মুক্তি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের যে বান্দা পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে এই দোয়াটা কন্টিনিউ পালন করবে, মহান আল্লাহ তাআলা তার জীবনে সকল প্রকারের দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি থেকে, এমনকি পাহাড় সমপরিমাণ যদি তার ঋণের বোঝা থাকে, এই দোয়ার বদৌলতে মহান আল্লাহ তাআলা তাকে ঋণ থেকে মুক্তি প্রদান করবেন। প্রিয় দর্শক, তাহলে এই ভিডিওতে আমরা দোয়াটা স্পষ্টভাবে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য চেষ্টা করেছি। আপনারা চাইলে এই ভিডিওটা বারবার দেখার মাধ্যমে দোয়াটা মুখস্থ করতে পারেন, এই দোয়াটা কন্টিনিউ আদায় করবার জন্য চেষ্টা করবেন। মহান আল্লাহ তাআলার কাছে আকুল আবেদন ফরিয়াদ জানাচ্ছি, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আজমত, মর্যাদা, মহত্বের উসিলায় মহান আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে, মুসিবত থেকে, পেরেশানি থেকে, অলসতা থেকে, অপারগতা থেকে, ঋণের বোঝা থেকে মহান আল্লাহ তাআলা সকল মুসলিম ভাই বোনদেরকে হেফাজত রাখুক, আমানতে রাখুক, নিরাপদে রাখুক। সবাইকে ধন্যবাদ।